করলে মানুষের লজ্জা শরম কমে যায়। যেই লোক যত বেশি পাপ করবে সেই লোকের লজ্জা শরম তত কমে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী 6120 নম্বর হাদিস, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন তোমার লজ্জা থাকবে না তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। মানে লজ্জা না থাকলে সবকিছু করা যায়। জামাই শ্বশুর বাড়ির এলাকাতে গেলে ধূমপান করলেও করতো না, করে না। শ্বশুর বাড়ির এলাকাতে এসেছি, ধূমপান করলে কেমন লাগে, এখন শ্বশুর নিজেই জামাইকে সাথে নিয়েই ধূমপান করে, সিগারেট খায়। মানে লজ্জা কমে গেছে। একটা ছেলে একটা বয়স্ক লোকের সামনে একটা সময় সিগারেট খেত না, দেখলে ফেলে দিত। আমাদেরকে দেখলে অনেক ভাইরা সিগারেট লুকিয়ে নিয়েছে, নইলে ফেলে দিয়েছে, আর এখন আমাদের সামনে হর হামেশাই খায়। তার মানে লজ্জা শরম কি হয়েছে, কমে গেছে। একটা ছেলে একটা মেয়ের হাত ধরে গাড়ির মধ্যে বসে আছে, অথচ সেখানে তার বাবার বয়সী তার ভাইয়ের বয়সী মানুষ বসে আছে, অথচ লজ্জা শরম কিছু নাই। তার মানে লজ্জা শরম কমে গেছে, তাই সেই কাজটা করতে পারছে। ছেলের বার্থডে পালন করছে, বাবাকে গিয়ে বলছে, আব্বা আমার অমুক বান্ধবীকে একটু ইনভাইট করতে হবে, দাওয়াত দিতে হবে। মানে লজ্জা কমে গেছে, তাই তার যে গার্লফ্রেন্ড আছে সেটা সে বাবার কাছে বলতে সাহস পাচ্ছে। যদি লজ্জা থাকতো এটা কখনো সাহস পেত না। আমাদের লজ্জা কমে গেছে, তাই আমরা হর হামেশাই পাপ করে যাচ্ছি। হাজী সাহেবের মোবাইলে হিন্দি গানের রিংটোন বেজে উঠলে, মসজিদের মধ্যে সালাতে দাঁড়িয়ে আছে, ওখানে বেজে উঠে। লজ্জা শরম থাকলে ওনার মোবাইলে রিংটোন থাকার কথা ছিল না। মানুষ যখন বেশি বেশি পাপ করে তখন মানুষের লজ্জা শরম কমে যায়, আর লজ্জা শরম যখন মানুষের থাকে না তখন এই মানুষের সমাজে আর কোনো সম্মান থাকে না, কেউ তাকে সম্মান করে না।